আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও অভিনন্দন। এই কি জবাব দিলেন উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিক ইলিয়াসকে। আপনারা অনেকে জানেন যে আজকে কিন্তু সাংবাদিক ইলিয়াস কিন্তু একটা ভিডিও ছাড়ে আসিফ নজরুলের উদ্দেশ্যে এবং শেখ হাসিনার উদ্দেশ্যে, সাবেক প্রধানমন্ত্রী। এখন আসিফ নজরুল স্পষ্ট ভাষায় বললেন যে পিনাকি ভট্টাচার্য এবং আপনার সাংবাদিক ইলিয়াস এরা বর্তমান বাংলাদেশের উদ্দেশ্যে, মানে বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে এমন কিছু তথ্য, মানে মন গড়া তথ্য দিচ্ছে। মানে এটার ক্ষেত্রে কি হয় যে মানে তারা যে সমস্ত তথ্য দিচ্ছে, মানে বাংলাদেশটাকে একটা বড় সড়ো একটা মানে খাদের দিকে তারা আপনার ঠেলে নিয়ে যাচ্ছে এই সাংবাদিক ইলিয়াস আর হচ্ছে পিনাকি ভট্টাচার্য। এখন শুধু এটাই না, আপনার কি বলে আসিফ নজরুল তিনি আরো বলেন যে একের পর এক এই ধরনের আপনার ভাউতাবাজি কথা এবং কত বড় মিথ্যা কথা আমার নামে বলে আমি কি চুপ থাকবো? সাংবাদিক ইলিয়াস তুমি সাবধান হয়ে যাও। শুধু এটাই না, পিনাকি ভট্টাচার্য তোমরা দুইজনে বর্তমান বাংলাদেশটাকে অস্থিতিশীল করতেছ প্রতিনিয়ত। এটা কখনোই ঠিক না। বর্তমান বাংলাদেশের যে অবস্থা, এটার জন্য একের পর এক হাঙ্গামা দাঙ্গামা আমরা যতই নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি না কেন, তোমরা আরো সেটাকে মানে উল্টিয়ে ফেলো। মানে সাংবাদিক ইলিয়াস আর হচ্ছে পিনাকি ভট্টাচার্য। আমি আজকে সকালে একটা ভিডিও করি, অনেকেই বলছেন যে তুষার ভাই সাংবাদিক ইলিয়াস একটা মিথ্যা কথা বলে। আমি কিন্তু সেই ভিডিওতে বলছি যে সাংবাদিক ইলিয়াস আসলে অনেক তথ্য তুলে ধরে, কিন্তু সেটা কিন্তু সঠিক হয় না। দেখেন এইখানে একটা মাস্টার মাইন্ড আছে। মাস্টার মাইন্ড কি জানেন? যে তাদের উদ্দেশ্য হচ্ছে আপনার এক একটা মানে দিব জনগণের উদ্দেশ্যে এক একটা মনে করেন ভিডিও দিব, সেই ভিডিওর ভিতরে অনেক কিছু মনে করেন আপনার কথা বলবে। বলার উদ্দেশ্য হচ্ছে একটি, যে আওয়ামী লীগ যাতে কোনোভাবে আর বের হতে না পারে। কোনোভাবে আসে না আপনার যে কয়েকজন জনগণ নিয়ে বা মানুষ নিয়ে একটা আন্দোলন করবে বা সবাই মিলে একত্র হয়ে একটা ডিসাইড নিবে, ওই ধরনের যাতে সুযোগ সুবিধা মানে তিল পরিমাণ সুযোগ সুবিধা দিতে নারাজ এই সাংবাদিক ইলিয়াস ভাই। এই জন্যই আসলে মূলত তিনি এই ধরনের ভিডিও করে। ইভেন উপদেষ্টা আসিফ নজরুল, আসলে আসিফ নজরুলকে ভাই ব্যক্তিগতভাবে আমিও পছন্দ করি না, কিন্তু এত দ্রুত সাংবাদিক ইলিয়াসের ভিডিওর জবাব দিবে এটা আসলে কল্পনা করিনি। কিন্তু হ্যাঁ, সাংবাদিক ইলিয়াস তিনি একের পর এক যেই ধরনের আসলে মানে ভুল ভাল তথ্য দিয়ে বাংলাদেশটাকে একটা পর্যায়ে দেখা গেছে অনেক মানুষকে কিন্তু আপনার গৃহযুদ্ধের দিকে কিন্তু ঠেলে দিচ্ছে প্রতিনিয়ত। দেখেন আজকে কিন্তু তিনি এমন ভাবে বলছে যে আজকে ঢাকার ভিতরে আপনার গিরিলায় একটা অনেক বড় একটা সমাবেশ হবে কিংবা আন্দোলন করবে, ওইটা দখল করবে, সেটা দখল করবে। কি হলো? কিছু হয়েছে? কিছুই হয় নাই। তাহলে ভাই এত মানে মিথ্যা কথা বলার তো কোনো মানে নাই। কারণ আপনি হচ্ছে বাংলাদেশের এমন একজন পার্সন যে আপনি যদি কথা বলেন আপনার হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি দর্শক আছে। আপনি যদি বলেন তারা অনুপ্রেরণিত হয়ে একটা দেশে হাঙ্গামা সৃষ্টি হবে, এটা টেগেল দেওয়ার মতো তো বাংলাদেশে মানুষ নাই ভাই। আছে? আজকে পুলিশ প্রশাসনকে নিয়ে সাংবাদিক ইলিয়াস যে তথ্যটা দিছে, এটা কি ঠিক করছে? এতে কি হবে? এতে করে যারা নাকি ডাকাতি করতেছে, খুন খারাপি করতেছে, ছিনতাই করতেছে, চাঁদাবাজি করতেছে, আপনার দ্রব্যমূল্যের দাম নিয়ে একটা সিন্ডিকেট খেলতেছে, তারা মনে করেন আরো উস্কে যাবে। তাই নয় কি? তারা আরো উস্কে যাবে যে না রে, পুলিশ তো পুলিশই, পুলিশ আমার কি করবে? মানে তাদেরকে আপনি আরো লাই দিয়ে দিচ্ছেন। এটা তো ঠিক না। ঠিক কি বলেন ভাই? আপনি বাংলাদেশে একজন ফেমাস মানুষ, আমি বলবো যে আপনার মুখ দিয়ে অন্তত এই ধরনের কথা যাতে না আসে, এতে বাংলাদেশের ভালো, সবার ভালো। কারণ এই মুহূর্তে বাংলাদেশের যে একটা সিচুয়েশন, যে একটা অবস্থা, এটা কিন্তু আরো তীব্র আকারে কিন্তু আপনার ধারণ হতে পারে যদি আপনাদের মতো মানুষ এই ধরনের ভুলভাল কথা বলেন। এটা কিন্তু ঠিক না, তাই নয় কি? আসলে কি বলবো, ধন্যবাদ জানাই। আমি তো আসলে বরাবরের মতো তাকে হেট করি আসিফ নজরুলকে, কিন্তু আজকে তাকে ধন্যবাদ জানাই যে এত দ্রুত আপনি এই ভিডিওটা, সাংবাদিক ইলিয়াসের এই ভিডিওটার জবাব দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে। এবং দর্শক মন্ডলীরা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।